নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব মেটে চচ্চড়ি। আসো দেখে নেওয়া যাক তার জন্য কি কি উপকরণ আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, লবণ, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি খাসির মেটে। এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা, রসুন, আর নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাটা আমি কুচিয়ে নিয়েছি। এখানে বড় সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। এখানে 2 থেকে 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর বেশ কয়েক পিস কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। প্রথমে আমি খাসির মেটেটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। খাসির মেটেগুলো আমি চৌকো করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার আমি মশলা বেটে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটি। এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা, আদা আর রসুন। অল্প পরিমাণে জল দিয়ে এটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, একদম মিহি করে আমি বেটে নিয়েছি। গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এটা খুব ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলা। এখানে আমি বেটে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আদা, রসুন, আর দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয়। আর দিয়ে দেব হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব একটা মোটা সাইজের টমেটো। টমেটোটা আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এটা একই সঙ্গে খুব ভালো করে নেড়ে দেব। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম দিয়েছি। মিডিয়াম ফ্লেম রেখে মশলাটা কষিয়ে নিলে খুব ভালো হয়। গ্যাসের আঁচটা বেশি বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাটা আমার প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মেটেগুলো। মেটেগুলো কেটে নেওয়ার আগে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মেটে আর মশলা একই সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসছে, তেল ছেড়ে উঠেছে ওপর দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে মেটেটা আমি কষে নেব। মেটেটা প্রায় আমার কষানো হয়ে গেছে, ওপর থেকে একদম তেল ছেড়ে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে জল। আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব, যাতে মেটেটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসে। ভালো করে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, মেটে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে মেটে চচ্চড়ি রান্না করলে গরম গরম ভাত বা পরোটা, রুটি সবের সঙ্গে কিন্তু খুবই ভালো লাগে। আমার এই মেটে চচ্চড়ির রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।